আমাদের সমাজে আমাদের মা বোনেরা কি নিরাপদে থাকতে পারে বা নিরাপদে আছে, এটা হয়তো আমরা কেউ কখনো খোঁজ নিই না, বা এটার বিষয়েও কেউ কখনো আমরা হয়তো কোনো সোশ্যাল মিডিয়ায় বা কোনো নিউজ চ্যানেলে কখনো শুনতে দেখি না বা শুনি না। তবে একটা জিনিস কিছুদিন দেখছি যে আমাদের মা বোনদের উপর খুব অত্যাচার হচ্ছে। 2 মাসে দু আড়াই মাসের মধ্যে পরপর 3টে মেয়ে ধর্ষিতা হলো, এবং এই 3টে মেয়ে একজনও কিন্তু বেঁচে নেই। এই যে যে 3টে মেয়ে ধর্ষিতা হলো, এই 3টে মেয়েই মারা গেছে। আর সেই 3টে প্রাণ নির্দোষ প্রাণ, মানে তাদের কোনো দোষ নেই, কিছু নেই, শুধু কিছু অসাধু খারাপ দুষ্কৃতী মানুষের লালসার শিকার হয়ে তাদের আজকে জীবন চলে গেল। না এদের কোনো রাজনৈতিক সম্পর্ক আছে, না এদের কোনো অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের প্রবলেম আছে, না এদের কোনো সাংসারিক গন্ডগোল, কিচ্ছু না। এরা এমন একটি হিংস্র পশু বা মানুষ জাতীয় পশুর লোভের লালসায় পড়েছিল যে বিভোরে শেষ পর্যন্ত তাদের জীবন গেল। এটা কতদিন সমাজে চলতে থাকবে? এটা কতদিন সমাজে চলতে থাকবে? এটা নিয়ে হয়তো আমরা কেউ কিছু বলতে পারবো না। একমাত্র তারাই এটা ঠিক করতে পারবে যারা ক্ষমতার চূড়ায় বসে আছে, তারাই এটা ঠিক করতে পারবে, তাছাড়া সম্ভব না। দেখো একটা জিনিস, মেদিনীপুরি একটা মেয়েকে, মানে মেয়ে বলতে একজন বিবাহিত মহিলাকে ধর্ষণ করে তাকে মুখে বিষ দিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। কুলতলিতে একটি 4 বছর না 5 বছরের মেয়েকে ধর্ষণ করে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। দেখো কিছুদিন আগে কলকাতায় এনআরএসে একটি মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা দিয়েছে। পরপর 3টে ঘটনা 2 মাসের মধ্যে, বা হ্যাঁ 2 মাস আড়াই মাসের মধ্যে পরপর 3টে ঘটনা। এটা ভাবতেও কেমন অবাক লাগে না, যে মানুষ কত নিচু জায়গায় পৌঁছে গেছে। আর সমাজের আইন ব্যবস্থা জানি না কতটা স্ট্রং আছে, বা আইন কতটা এইসব মানুষদের উপর কতটা মানে করে অ্যাকশন নেয়, কতটা তাড়াতাড়ি অ্যাকশন নেয়, এটাও আমি বলতে পারবো না, কারণ সবই সেই আইনের মানুষের হাতে এসব। তবে আমার মনে হয় কোথাও একটু পিছিয়ে পড়েছে, কোথাও একটু পিছিয়ে পড়েছে। তা না হলে মানুষ 1 মাসে 1 দেড় 2 মাসের মধ্যে কিভাবে 3টে মেয়ে ধর্ষিতা হয়, আর 3টে মেয়েরই কিভাবে জীবন যায়? মানুষের তো একটা জীবনের দাম আছে না? যার পরিবারের বুক খালি হয়ে যাচ্ছে, তার কথা একবার ভাবুন তো। আজকে যদি ধরুন আমি একটা বড় পদে বসে আছি দেশের, আমার বোনের সাথে যদি এরকম হয়, তাহলে সেটা কতটা দুঃখজনক বলুন তো। তা আমি একজন ভালো দায়িত্ব পদে বসে থেকে আমি কি কখনো এর অ্যাকশন, এই যে যারা এরকম অন্যায় কাজ করছে এর বিপরীতে অ্যাকশন, কঠোর অ্যাকশন না নিয়ে পারি? কিন্তু এই জায়গায় একটু প্রবলেম। এই যে যে অ্যাকশনটা নেওয়া হচ্ছে, এটা অনেকটা ঢিলেমি হয়ে যাচ্ছে। দেখুন মেয়েটি কবে মারা গেছে, এনআরএস এর মেয়েটি কবে মারা গেছে। আমাদের দেশের আমাদের দেশের যে আইন, মানে আইনের যে সাজা দেওয়ার প্রসেস, এটা এতটা লং জার্নিং যে মানুষ এই লং জার্নিং করতে করতে ক্লান্ত হয়ে যায়। আমার পরিবারের আমার পরিবারের কেউ ক্ষতি হলো, কিন্তু আমি সেই বিচারের আশায় আমার 10 বছর ওয়েট করতে হবে, আমাকে 20 বছর ওয়েট করতে হবে, 20 বছর ওয়েট করতে হবে আমাকে। তবে তাও আদৌ আমি সেই বিচার সঠিক পাবো কিনা এটা বলতে পারবো না। কারণ আমি দেখেছি, আমি অনেকে দেখেছি যে যারা অন্যায় কাজ করে তারা টাকা দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, বা দিব্যি
মিটগুট করে নিয়েছে, ঠিক আছে। তাই এই যে যারা অপরাধ করে তাদের সাজা হয় না, কারণ টাকা আজকাল পৃথিবীতে এতটা বড় একটা জায়গায় পৌঁছে গেছে, টাকা দিলে 7 খুন মাফ হয়ে যায়। দেখুন, আর যে অপরাধ করে তার সাজাটা মনে হয় কমই হয়। দেখুন, একটা ছেলে আজকে অপরাধ করার পরে তাকে যদি আইনের প্রসেস মানে শেষ হতে হতে 20 বছর 25 বছর লেগে যায়, তাহলে তার সাজাটা কোথায় হলো? আজকে ধরেন আমি একটা অপরাধ করেছি, আমার অপরাধটা যদি 30 বছর পরে যে সাজাটা আমি পাই, তাহলে আমার বয়স তো এমনিতেই 60 বছর হয়ে যাবে, আমি তো তখন মরার মতনই হয়ে যাব। তা সেই সময় আমাকে যদি সাজা দেয়, সেই সময় তো বরঞ্চ যারা আমাকে সাজা দেবে তাদেরই বিরক্ত, কারণ আমাকে ধরে নিয়ে বেড়াতে হবে, আমাকে মেডিকেল চেক আপ করাতে হবে বেশি করে, কারণ আমি তখন আমার তো বয়স হয়ে যাবে তখন, ঠিক তো? যখন একটা ছেলে যে বয়সে অপরাধ করেছে সেই বয়সে তার সাজাটা দেওয়া উচিত, আর একটা সাজার টাইম দেওয়া উচিত যে 2 মাসের মধ্যে এই কেসটা পুরো কমপ্লিট করতে হবে, 1 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, তবে না মানুষ শিক্ষা পাবে। আর সাজাটা আমার হিসাবে যেমন সৌদি আরব, কাতার, দুবাই এইসব জায়গা যেমন মানুষের সামনে গর্দন নামিয়ে দেয় বা মানুষের সামনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয়, আমাদের দেশের সাজাটা যদি এরকম হতো, তবে হয়তো মানুষ অন্যায় কাজ করার আগে 10 বার ভাবতো। দেখুন, দুবাই, কাতার এইসব জায়গা কিন্তু এইসব অপরাধ কাজগুলো কিন্তু খুব কম হয়, কারণ ওই যে তুমি যতই টাকা পয়সা ক্ষমতার মানুষ হয়, অপরাধ মানুষ করলে তার সাজা সবার সামনে দেয়া হবে। কিন্তু এটা আমাদের দেশে সম্ভব কখনো না। কেন না? কারণ ওই যে সংবিধান লিখিত হয়ে গেছে, যে সেই সংবিধান এমন ভাবে লিখা আছে, যে সংবিধানের আইন এমন ভাবে লিখা আছে যে একজন মানুষ সাজা পেতে পেতে 20 বছর 25 বছর লেগে যায়। তাই ভাবি যে এই সংবিধান লিখেছিল যে আম্বেদকর অবশ্য লিখেছিলেন, কিন্তু আমার মনে হয় এই সংবিধান ঠিক লেখা হয়নি, হয়তো আমার কথাটা ভুল হবে, কিন্তু এই সংবিধানের আইনগুলো ঠিক লেখা হয়নি। কার কি সাজা, সেই সাজা বা কি কি অপরাধের কোন আইন, এই মনে হয় ঠিক মতন লেখা হয়নি। নাহলে একটা মানুষ অপরাধ করে কিভাবে 25 বছর 30 বছর এই পৃথিবীর বুকে বেঁচে থাকে। তবে আমি একটা কথা বলতে চাই, আজকে যোগীর রাজ্যে কিন্তু মানুষ অপরাধ করে 1 সেকেন্ডও বেঁচে থাকতে পারে না, তার আয়ু 2 দিন থেকে 3 দিন, তাকে ডাইরেক্ট গুলি করে মেরে দেয়। ও দেখে না, কিচ্ছু দেখে না, কোনো না উকিলাত, কিচ্ছু দেখে না। ওর পুলিশের একটাই কাজ, অপরাধ করেছো তোমাকে মরতে হবে, তুমি কাউকে মেরেছো তোমাকে মরতে হবে। তা আমি সবসময় বলতে চাই যে যতদিন আমাদের দেশের আইন আরো কঠিন না হবে, আমাদের দেশের প্রশাসনরা যতদিন আরো স্ট্রংলি ভাবে কাজ না করবে, ততদিন আমাদের দেশের থেকে এই নোংরামো কাজ বা এই মা বোনকে 2 মাস 3 মাস অন্তর অন্তর মা বোনের এই যে ইজ্জত বা মা বোনের এই যে মানে দুই ঘরের জীবন, এইগুলো কখনো বন্ধ হবে না। যদি এগুলো বন্ধ হতে হয়, আমাদের প্রশাসনকে আগে স্ট্রং হতে হবে, কারণ প্রশাসন অনেকটা স্ট্রং কম আছে। দেখুন, আমি এতদিন ধরে বাইরে ঘুরছি, আমি কিন্তু সবই দেখি, সবই বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই, কারণ আমাদের হাতে পাওয়ার নেই, না আমাদের হাতে আছে কিছু। আমরা শুধু একজন সাধারণ মানুষ, দুটো ইনকাম করি, দুটো খাই, এটাই আমাদের কাজ, কিন্তু তাছাড়া আমাদের আর কোনো কাজ নেই। তাই বলবো একটা কথাই, যাতে আমাদের এরকম মা বোনেদের আর জীবন না যায়, সেদিকে আমাদের একটু খেয়াল দেওয়া উচিত সরকারকে এবং দেশের উঁচু লেভেলে যারা বসে আছে তাদের। কারণ দেখুন, আপনি একটা ভালো লেভেলে বসে আছেন, কখনো আপনার মা বোনের দিক বা আপনার সংসারের প্রতি কেউ নজর দেবে না, কারণ আপনি এমন জায়গায় বসে আছেন যে ওদিকে আপনার যদি কেউ নজর দেয় তাহলে তার কি হবে সেটা আপনি ভালো করেই জানেন। কিন্তু একজন দরিদ্র, গরিব, অসহায় মানুষ
তার দিক নজর দেবে মানে খারাপ মানুষগুলো, কিন্তু যাতে না দিতে পারে, যাতে না দিতে পারে সেরকম ব্যবস্থা আপনাদের করতে হবে। আর যদি না করতে পারেন তাহলে আর কি বলবো, তাহলে আর কিছু বলার নেই। কারণ আমরা সাধারণ মানুষ অতৃষ্ট হয়ে গেছি। আমরা এইসব খবর, এইসব নিউজ দেখে দেখে ভয় করে আমাদের, যে আমাদের মা বোনেরা যখন কোথাও যাবে তখন কি সে নিরাপদে আসলে ঘরে ফিরবে বা আদৌ ফিরবে, এই চিন্তা আমাদের থাকে। ঘরের কোনো মেয়ে যখন বাইরে বেরিয়ে যায় কোনো কাজের জন্য, সবসময় মা বাবা তার পরিবার চিন্তায় থাকে, আমার মেয়েটা কখন আসবে, আমার ছেলেটা কখন আসবে, সে কি আদৌ ঠিক আছে কিনা যেখানে গেছে, এই যে বিভিন্ন চিন্তা করে। ঠিক আছে, এই চিন্তা মানুষের মন থেকে কবে আপনারা যে একদম ভাবে মুছে ফেলবেন, এটাই আমরা বুঝে ফুল পাচ্ছি না। ঠিক আছে, একটা মানুষকে সাজা দিতে আপনাদের, আমি জানি আপনারা যদি চেষ্টা করেন একটা মানুষকে সাজা দিতে আপনাদের হাতে 10 দিনও টাইম লাগে না, সেটা আমরা জানি, কিন্তু আপনারা করেন না। কেন করেন না? কারণ আপনাদের অনেক প্রসেসিং থাকে। আজকে এ উকিল, কালকে এ উকিল, কালকে এ কোর্ট, কালকে ও কোর্ট, কালকে এ সমস্যা, ও সমস্যা, নানান সমস্যা আসে থাকে একজনকে সাজা দেওয়ার জন্য। কিসের এত সমস্যা? অন্যায় করেছে, সে কাউকে জীবন নিয়েছে, কারো জীবন নিয়েছে, তার বদলে তারও জীবন নিয়ে নিতে হবে। হয় তাকে সেটা আইনের মাধ্যমেই নেওয়া হবে, হয় তাকে ফাঁসি দিয়ে দিন, নাই তোকে ইনকাউন্টার করে দিন, যাতে যার পরিবারের বুকটা খালি হয়েছে সেই মানুষগুলো শান্তি পায়। তাকে যে যে চলে গেছে তার পরিবার থেকে, তাকে তো আর কোনোদিন খুঁজে পাবে না, কিন্তু তার পরিবারটা যাতে শান্তি পায়, একটু শান্তিতে ঘুমাতে পারে, যে না আমার আমার বোনের অপরাধী সাজা পেয়েছে, আমার মায়ের অপরাধী সাজা পেয়েছে। ঠিক আছে, সমাজে শুধু মানুষ টাকা চেনে, টাকাটা বড় হয়ে গেছে এখন। মানুষের ইজ্জত, মানুষের সম্মান, এসব কোনো কিছুর দাম নেই, টাকাটা বড় হয়ে গেছে। আপনি টাকা দেবেন, সত্যকে মিথ্যা বানিয়ে দেবে, মিথ্যাকে সত্য বানিয়ে দেবে। টাকা এমন একটা জিনিস। তাই এইভাবেই তো দুষ্কৃতী বা যেসব নোংরা মানুষ আছে তারা দিনের পর দিন টাকার গতিতে শুয়ে অপরাধের পর অপরাধ করেও দিনের পর দিন বেঁচে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু একটা গরিব মানুষ, সেতে আর কোর্টে গিয়ে একটা ভালো উকিল ধরতে পারে না, কারণ তার কাছে টাকা নেই, সে কিভাবে ভালো উকিল ধরবে। কিন্তু যে বড়লোক মানুষ, সে খুব নামি দামি একজন উকিল ধরে সে জামিন নিয়ে নেবে, না হলে দেখা যাচ্ছে তার কাজটা ক্লোজ করে দেবে। এই হচ্ছে সিস্টেম। সমাজে দেখো, আমরা কেউই সারা জীবন বাঁচবো না, যে যে পেশাই থাকো। আমি হয়তো জন বেশি, তুমি হয়তো চাকরি করো, কিন্তু দেখো তুমি হয়তো আইনের রক্ষক হিসাবে কাজ করো, কেউ হয়তো কোনো অফিসে কাজ করে, অন্য কোনো অফিসে কাজ করে, কিন্তু যে যে প্রফেশনেই থাকো, প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা একটু মানে দয়ার সাথে কাজ করো। দয়ার সাথে বলতে কি, মানে জীবনে টাকাটা সবকিছু না, টাকা নিয়ে কখনো কাজ করো না। দেখো, টাকা নিয়ে কাজ করে কোনো লাভ নেই, সেই টাকা তো তুমি ভোগ করে যেতে পারবে না, সেই টাকা তুমি খেয়েও যেতে পারবে না, সেই টাকা তুমি সাথে করে নিয়েও যেতে পারবে না। কখন যে তুমি মারা যাবে, কখন যে তুমি এই পৃথিবীর বুক থেকে চলে যাবে, সেটা কেউ জানে না। তাই টাকা নিয়ে কখনো লোভ করে কখনো কারো বিচারটাকে তুমি বিক্রি করে দিও না। ঠিক আছে, এমন কোনো কাজ তোমরা করো না। সৎভাবে কাজ করো, 2 টাকা ইনকাম করো, দেখবে ওতে অনেক শান্তি। কিন্তু কোটি কোটি টাকা বানায় দিয়ে কি হবে? তুমি ছেলে মেয়ের চিন্তা করছো? তুমি 1000 কোটি টাকা ইনকাম করে দিয়ে যাও, তোমার ছেলে মেয়ে তোমাকে দেখবে না, দেখবে না। তুমি 1000 চেষ্টা করো, দেখো তুমি 10 তলা বিল্ডিং বানাও, তুমি কোটি কোটি টাকা ইনকাম করো, তুমি 1000 রকমের প্রপার্টি বানায় রেখে যাও, 1000 রকমের জিনিস বানিয়ে রেখে যাও, কোনোটাই কোনো শান্তি পাবে না। কারণ তুমি শান্তি পাবে কি কায়দায়? তুমি তো
যে সময় ক্ষমতায় ছিলে সেই সময় তো অপরাধমূলক কাজ করে গেছো, তুমি অপরাধমূলক কাজ করে গেছো, তার জন্য তোমার ক্ষমা নেই। তো কি কায়দায় তোমার ক্ষমা হবে? ক্ষমাটা অত সোজা না, ঠিক আছে? ভালো কাজ করলে অবশ্যই ভালো ফল পাবে, এটা আমি যেমন বলি, আমাদের গীতায়ও লেখা আছে, ভালো কর্মের ভালো ফল। তুমি আজকে ঘুষ খেয়ে, বা তুমি আজকে একটি অসহায় দরিদ্রের মানে কেসটা তুমি বড় লোকের কাছ থেকে ঘুষ খেয়ে কেসটা ধামাচাপা দিয়ে দিচ্ছ, কিন্তু সেটা যদি করো, মনে রেখো একদিন তোমার পরিবারের সাথে যেদিন হবে, সেদিন দেখা যাচ্ছে তোমার থেকেও অর্থশালী লোক কেসটা ধামাচাপা দিয়ে দেবে। তো এই কাজ কখনো করো না, যাতে বিচারটা পায় মেয়েটা, সেরকম কাজ করা উচিত। ভালো থেকো, ভিডিওটা লাইক শেয়ার করো, ভালো লাগবে। এরপরে তোমাদের আরো ভালো ভিডিও দেব, যাতে মানুষ সচেতন হয়, যাতে মানুষ অপরাধমূলক কাজ থেকে বেরিয়ে আসে।